হায় হায়, চলেই তো আসলো। আপনারা যারা 2026 সালের ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন, আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে আপনারা ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে কিভাবে নিয়ত করে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন এবং ভোর রাতে কয়টা পর্যন্ত সাহরি খেতে হয় সেটা আপনি জানলেন না, এবং ঈদে মিলাদুন্নবীর দিন কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, এবং ঈদে মিলাদুন্নবীর দিন বুধবারে আপনারা কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনি জানলেন না। এই জন্যে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে একদম সহজে আমি বলে দেব, আপনারা আগামীকাল মঙ্গলবার ভোর রাতে কিভাবে সাহরি খেয়ে নিয়ত করে আপনি ঈদে মিলাদুন্নবীর রোজা বুধবারে রাখবেন এবং মিলাদুন্নবীর নামাজ কিভাবে পড়বেন একদম সহজে বলে দেব। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 2026 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন চলে এসেছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। আর 2026 সালের ঈদে মিলাদুন্নবী আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে বুধবারে রোজা রাখবেন। এই বুধবারে আগস্ট মাসের 26 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর দিন পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য, জাহানের জন্য রহমত হিসাবে পাঠালাম। নবীজি যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব কিছু খুশি হয়ে গিয়েছিল নবীজির আগমনের কারণে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আনন্দের দিন, নবীজির জন্মের দিন, পৃথিবীর মধ্যে আগমনের দিন, ঈদে মিলাদুন্নবীর দিন যদি আপনি রোজা রেখে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চান, আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, রোজা রেখে নামাজটা পড়ে আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, এই রবিউল আউয়াল মাসে আপনারা ঈদে মিলাদুন্নবীর রোজাটা কিভাবে নিয়ত করে আপনি রাখবেন এবং ভোর রাতে কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন সেটা বলে দেব। এই রবিউল আউয়াল মাসে নবীজি অনেক নফল রোজা রেখেছিলেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা এই রোজার সওয়াবটা, রোজার হাদিয়াটা আমি আমার বান্দা বান্দিকে সরাসরি তাদের হাতের মধ্যে দিয়ে দেব। কারণ রোজা রেখেছে বান্দা বান্দি আমাকে খুশি করার জন্যে, এর হাদিয়াটা আমি আল্লাহ দেব। আল্লাহু আকবার। এই জন্যে রোজা রাখবেন। রোজা রাখলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। যদি আপনি ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন আগামীকাল মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন, নিয়ত কিভাবে করবেন বলে দেব। তার পূর্বে বলতে চাই, নবীজি এই রবিউল আউয়াল মাসে কতটা নফল রোজা রেখেছিলেন শুনুন। যদি মন চায় রাখবেন, সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন।
সাহাবাই কেরামরা জানতে চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রবিউল আউয়াল মাসের মধ্যেও সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দুই দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা এই দুই দিন দেখতে পায়, দেখে থাকে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা এই সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এই জন্যে আপনি এ রবিউল আউয়াল মাসে যদি মন চায় প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। দ্বিতীয় প্রকারের রোজা নবীজি ঈদে মিলাদুন নবীর রোজা রাখতেন, মানে যেদিন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ওই দিন নবীজি শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। যদি আপনার মন চায় আপনি রাখবেন, আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আর 2026 সালের ঈদে মিলাদুন নবী পরে এই বুধবারে আপনারা যারা ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন, আগামীকালকে মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবারে আগস্ট মাসের 26 তারিখ সারাদিন বুধবারে আপনি ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। এখন আপনাদেরকে বলে দেব, আপনারা মঙ্গলবার ভোর রাতে কয়টা বাজে সাহারি খাবেন এবং কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন সেটা বলবো, তারপরে নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দেব। আপনি ভোর রাতে সাহারি 1টা বাজেও খেয়ে ঘুমাই যাইতে পারেন নিয়ত করে, অথবা 2টায়, 3টায়, 4টায়, আপনার ইচ্ছা। আপনার যতটায় মন চায় ততটাই আপনি খেতে পারেন, তবে শেষ টাইমে ভোর রাতে সাহারি খেলে অনেকটাই ভালো, উত্তম। তাহলে 1টা, 2টা, 3টা, 3:30, 4টা যখনই আপনি সাহারি খেতে পারেন, কোনো সমস্যা নেই। সাহারি খানার শেষ সময় কয়টা বাজে এটা জানলে আপনার হবে। সাহারি খানার শেষ সময় হচ্ছে মঙ্গলবার ভোর রাতে 4:15 পর্যন্ত, 4:15 পর্যন্ত। আবারও বলছি, আপনি যদি ঈদে মিলাদুন নবীর রোজা রাখতে চান, মঙ্গলবার ভোর রাতে 4:15 পর্যন্ত খেতে পারবেন যদি খান। 4:15 পর্যন্ত, 4:15 উপরে গেলে আর খাবেন না। আচ্ছা, এই রোজার নিয়তরা আপনারা কিভাবে করবেন শুনুন। আপনি ঈদে মিলাদুন নবীর রোজার নিয়তরা মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে এভাবে নিয়তরা করবেন। আমার সঙ্গে বলুন বাংলাতে, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এখন আপনাদেরকে বলে দেব, আপনারা ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখার পর ইফতারি কয়টা বাজে করবেন। বুধবারে যখন মাগরিবের নামাজের আজান দিয়ে দিবে, তখন আপনারা আজান হলে সাথে সাথে ইফতারি করবেন এই দোয়াটি পাঠ করে, যদি পারেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি পড়ে। দোয়াটি না পাঠ করলে কোনো সমস্যা নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন রোজা নিয়ত করে কিভাবে রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ঈদে মিলাদুন নবীর নামাজ বুধবারে কিভাবে পড়বেন। বুধবার দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর রোজা রাখার পর আর 3টি রোজা আছে, যেটাকে আইয়ামে বীজের নফল রোজা বলে। নবীজি প্রতি মাসে এই রোজাগুলো রাখতেন। যদি আপনি এই রবিউল আউয়াল মাসে 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখেন, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। যদি আইয়ামে বীজের 3টি রোজা রাখেন, তাহলে 13ই রবিউল আউয়াল, 14, 15 3টা রাখবেন। যদি ঈদে মিলাদুন নবীর রোজাও রাখেন, বুধবার একটা
রাখবেন, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার একটা। ঈদে মিলাদুন্নবীর একটা বুধবারের হয়ে গেল, তারপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের আইয়ামে বীজের 3টা নফল রোজা হয়ে গেল। যদি মন চায় আপনি প্রতি মাসে রাখেন অথবা এই মাসে রাখবেন আইয়ামে বীজের রোজা, তাহলে একদম সহজ হিসাব, বুধবারে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন, বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা এবং শুক্রবারে আইয়ামে বীজের 2 নাম্বার রোজা, শনিবারে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা। আপনি এভাবে নিয়ত করে রাখবেন ইনশাআল্লাহ। নিয়তটা কিভাবে করবেন? মনে করেন বুধবার ভোর রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা, নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয় নাম্বারটা, শুক্রবার বৃহস্পতিবার ভোর রাতে সাহারি খেয়ে আপনারা শুক্রবারে রাখবেন, এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। শুক্রবার ভোর রাতে সাহারি খেয়ে শনিবারে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজার নিয়তটা এইভাবে করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়তটা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 2026 সালের ঈদে মিলাদুন্নবীর দিন, এই বুধবারে আগস্ট মাসের 26 তারিখ, এই বুধবারে আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ এই বুধবারে সকাল 7টা, 8টা, 9টা, 10টা পড়তে পারেন, 11টাও পড়তে পারেন, দুপুর 1টা, 2টা, 3টা, 4টা বাজে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, রাতে যে কোনো সময় পড়তে পারেন। আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ যখনই পড়বেন 2 রাকাত করে 4 রাকাত পড়লেই যথেষ্ট। আপনি নামাজটা পড়ার আগে ভালোভাবে ওযু করবেন। মনে রাখবেন, ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনি পড়তে চলেছেন, ভালোভাবে পবিত্র হয়ে আপনাকে নামাজটা পড়তে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, না হয় আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। আর ওযুটা ভালোভাবে করতে পারলে আপনার যত গুনাহ আছে, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ ক্ষমা করে দিবে এবং কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে নূরান্বিত করে দিবে, নবীজি আপনাকে চিনে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে ওযুটা আপনি ভালোভাবে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আর ওযুটা ভালোভাবে করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহর নবীজি বলেছেন, কালেমায়ে শাহাদাত যদি একবার পাঠ করেন ওযু করার পরে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আমার সঙ্গে সঙ্গে একবার সহি শুদ্ধভাবে পাঠ করুন, কালিমায়ে শাহাদাতটা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এভাবে আপনি ভালোভাবে পাঠ করবেন। তারপরে আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লেই যথেষ্ট। বেশি পড়লে পড়তে পারেন, তবে যথেষ্ট 4 রাকাত পড়লেই। আপনি কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন আমি 2 রাকাত দেখাচ্ছি, এভাবে আপনি পড়বেন। তারপর কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করলে সাথে সাথে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, সেগুলোও বলে দেব। দেখুন আপনারা কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন। ওযু করে সর্বপ্রথম নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি এই দোয়াটা পড়বেন। যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই, পারলে এই দোয়াটা পড়বেন। আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন এভাবে,
আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবার বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটি বার বলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। আর আপনারা যে মনোযোগ সহকারে শুনবেন শেখার জন্য, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন শুনলে। আল্লাহু আকবার। তাহলে দেখুন কিভাবে নিয়ত করে নামাজটা পড়ি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটাই পড়ব, আপনার ইচ্ছা। আপনি আরো এইতালিও পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, ইজা যা পড়তে পারেন, তারপর ইলাফি কুরাইশ পড়তে পারেন। যে কোনো একটা সূরা পড়লেই চলবে। প্রথম রাকাতে আমরা আলাম তারা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। আবারও সেজদায় এসে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত নামাজ পড়ে আমরা বসেছি। এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরায় দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। মোট 4 রাকাত যখন হয়ে যাবে তখন বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরগুলো করবেন, করে মুনাজাত করবেন। কোন দোয়াগুলো? যেমন আপনি সুবহানাল্লাহ পড়লেন 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার পড়বেন 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পাঠ করবেন 100 বার। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহকে 3টা ডাক দিবেন এই নামটা ধরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি আমল যে করেছেন আমলটা কবুল হওয়ার জন্য দোয়া করবেন এবং নবীজির জন্য সর্বপ্রথম বলবেন, আল্লাহ নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর কখনো গুনাহ করব না। এভাবে আপনার জন্য, আপনার পরিবার সংসারের জন্য, নবীজির জন্য, সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। আশা করি আপনি খুব সুন্দর করে ঈদে মিলাদুন নবীর রোজা রাখার নিয়ম, নামাজের নিয়ম, মুনাজাত করার নিয়মও শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, আপনাকে আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় দ্রুত যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।